কঙ্গোর বাইরে ছড়িয়ে পড়া মাঙ্কি পক্স বা এমপক্সের নতুন ধরন নিয়ে গবেষণা করা বিজ্ঞানীরা বলছেন ভাইরাসটি অপ্রত্যাশিত রকম দ্রুত রূপ বদলাচ্ছে। প্রায় ক্ষেত্রেই এই রূপান্তর সেই সব স্থানে দেখা যাচ্ছে যেখানে এই ভাইরাসকে ঠিকমতো ট্র্যাক করার জন্য তহবিল ও সরঞ্জামের অভাব রয়েছে। এর মানে হচ্ছে ভাইরাসটি নিয়ে এখনো অনেক কিছুই অজানা। ভাইরাসটি কতটা মারাত্মক এবং কিভাবে ছড়াচ্ছে তা জানা নেই। ফলে এটি ঠেকানো কঠিন হয়ে উঠছে বলে জানিয়েছেন আফ্রিকা, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের একাধিক বিশেষজ্ঞ। ইতোপূর্বে মাঙ্কিপক্স নামে পরিচিত এমপক্স 1970 সাল থেকেই আফ্রিকার বিভিন্ন অঞ্চলে জনস্বাস্থ্য সমস্যা হয়েছিল। তবে 2022 সালে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার আগ পর্যন্ত রোগটি তেমন মনোযোগ পায়নি। ওই সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরি অবস্থা ঘোষণা করেছিল, যা 10 মাস পর্যন্ত জারি ছিল। এবার ভাইরাসটির নতুন ধরন ক্লেইড 1B শনাক্ত হয়েছে। আফ্রিকার বাইরে অন্যান্য দেশগুলোতে এই ধরন ছড়িয়ে পড়তে থাকায় WHO আবারও বিশ্বে জনস্বাস্থ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে। এমপক্সের নতুন এই ধরনটি ক্লেইড 1 এর পরিবর্তিত রূপ। আক্রান্ত পশু থেকে ক্লেইড 1 সংক্রমণ ছড়িয়ে পড়েছিল এবং কঙ্গোয় এটি কয়েক দশক ধরে ব্যাপক আকার ধারণ করেছিল। মাঙ্কিপক্সে সাধারণত ফ্লুয়ের মতো উপসর্গ হয়, দেহে গুটি ওঠে এবং এ রোগে মানুষ মারাও যেতে পারে। কঙ্গোয় এবছর আনুমানিক 18,000-এর বেশি মানুষ ক্লেইড 1 এবং ক্লেইড 1B মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছে এবং 615 জনের মৃত্যু হয়েছে বলে হিসাব দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাছাড়া গত মাসে আফ্রিকার 4টি দেশে ক্লেইড 1B-তে 222 জন আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত জানা গেছে। আবার আফ্রিকা থেকে সুইডেনে এবং থাইল্যান্ডে যাওয়া ব্যক্তির এমপক্স শনাক্ত হওয়ার খবরও পাওয়া গেছে। WHO-র মাঙ্কিপক্স বিষয়ক জরুরি কমিটির সভাপতি ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডক্টর ডিমিয়ে ওগোইনা বলেন, আমি উদ্বিগ্ন যে আফ্রিকায় আমরা অন্ধের মতো কাজ করছি। আমরা এই রোগের প্রাদুর্ভাব খুব ভালোভাবে বুঝে উঠতে পারছি না, আর এটা ঠিকমতো বুঝতে না পারলে সমস্যা সমাধান করা কঠিন হবে। রোগটি সংক্রমণের ধরন, রোগের তীব্রতা, ঝুঁকি, প্রতিরোধ এসব নিয়ে কাজ করতে সমস্যা হবে। আমি এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন যে ভাইরাসটির রূপান্তর ঘটছে বলে মনে হচ্ছে। এর নতুন নতুন ধরন তৈরি হচ্ছে। সিয়াটলের ফ্রেড হাচিসন ক্যান্সার সেন্টারে এমপক্স ও অন্যান্য ভাইরাসের বিবর্তন নিয়ে কাজ করা গবেষক মিগুয়েল পেরেরস ও অন্যান্য বিশেষজ্ঞরা বলছেন, একই সময়ে কয়েকটি এমপক্সের প্রাদুর্ভাব ঘটতে থাকায় এটি মোকাবেলা করা কঠিন হয়ে উঠেছে।